একটা মানুষের সাফল্যের রাস্তা সেটি হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে অবশ্যই পাওয়া যেতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, জাতকের বর্তমান বয়স 39। জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছে। জাতকের গাড়ি বাড়ি নাম যশ খ্যাতি প্রতিপত্তি ব্যাংক ব্যালেন্স এই সমস্ত কিছুই রয়েছে, কিন্তু গত 1-1.5 বছর যাবৎ এই জাতকের রোজগার সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। জাতকের প্রশ্ন রয়েছে, আগামী দিনে জাতক কি আবার প্রচুর অর্থ উপার্জন করতে পারবে, বা কী ধরনের কাজের সাথে যুক্ত থাকলে জাতকের আগামী দিনে প্রচুর অর্থ উপার্জন হবে। এই বিষয়টি পরিষ্কার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হস্তরেখা বিচারের মাধ্যমে ডাইরেক্ট আপনার ভাগ্য পরিবর্তন না হলেও হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী অধ্যয়ন করার সাথে সাথে আগামী দিনে আপনি কি কাজ করতে পারেন বা কী ধরনের পেশার সাথে যুক্ত হলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন, সেই রাস্তা অবশ্যই বলে দিতে পারে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে এই জাতকের জীবনে দেখব বর্তমান বয়স 39। তাহলে গত 2 বছর বা 1.5 বছর যাবৎ সময় এই জাতকের জন্য কেন খুব একটা ভালো যায়নি, এই প্রশ্নের উত্তর খুঁজব এবং তার সাথে খোঁজার চেষ্টা করব আগামী দিনে জাতকের আবার ভালো সময় কোন সময়ে আসতে চলেছে। তাহলে সবচেয়ে প্রথমে দেখুন, এই জাতক যে গাড়ি বাড়ি প্রচুর ব্যাংক ব্যালেন্স তৈরি করে ফেলেছে তার নিদর্শন কোথায় রয়েছে। তো সামগ্রিকভাবে যদি আপনারা হাতটিকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, অবশ্যই বুঝতে পারছেন এই হাত গোলাপি আভাযুক্ত এবং হাতের বিন্যাস সেটি চমৎকারভাবে রয়েছে। তাছাড়া প্রত্যেকটি গ্রহ পর্বকে যদি আপনারা ভালোভাবে দেখেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এই জাতকের হাতে বুধ এবং শুক্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। বুধের ক্ষেত্র অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে এবং বুধের জায়গায় বা বুধ পর্বে এই ধরনের ছোট্ট একটি রেখা সেটি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই রেখাটিকে কিন্তু গ্রোথ লাইন আপনারা বলতেই পারেন বা বিজনেস লাইন আপনারা বলতেই পারেন। এখন আপনাদের মনে অনেকেই প্রশ্ন থাকবে, যদি ভাগ্যরেখা অথবা আয়ু রেখা থেকে এই ধরনের কোনো ঊর্ধ্বমুখী রেখা যায় তাকে আমরা বুধ রেখা বা ব্যবসা রেখা বলবো। এটা একেবারেই ঠিক কথা, কিন্তু শুধুমাত্র বুধ পর্বেই যদি ছোট্ট একটি রেখা দেখতে পাওয়া যায়, যেমন এই ক্ষেত্রটিতে দেখতে পাওয়া যাচ্ছে, অত্যন্ত প্রমিনেন্টভাবে এই রেখাটি রয়েছে, এই একটি রেখা থাকলে কিন্তু সেই গ্রহ পর্বের বলবত্তা সেটি বৃদ্ধি করে দেয়। আর বুধের পর্বটিকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে বুধের পাওয়ার বা ক্ষমতা সেটা যথেষ্ট মজবুত অবস্থায় রয়েছে। তাহলে বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ এবং ব্যবসার কারক গ্রহ। তাহলে এখানে এই জাতক যে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করবে এতে ডাউট নেই। দ্বিতীয় প্রশ্ন, অর্থের কারক গ্রহ হচ্ছে মাফ করবেন, অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু লাক্সারি লাইফ এটা লিভ করা যায়। আর লাক্সারি লাইফের জন্য মোটা অঙ্কের অর্থ এটা ভীষণ প্রয়োজন। আপনারা শুক্রের ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই ধরনের ঊর্ধ্বগামী রেখা প্রচুর জায়গাতে রয়েছে। এই রেখাগুলি অ্যাকচুয়ালি গ্রোথ লাইন বা এই রেখাগুলি মানুষকে অর্থ এটা প্রদান করে থাকে। তাহলে বুধ এবং শুক্র এই জাতকের যথেষ্ট মজবুত রয়েছে। সুতরাং এই বুধ এবং শুক্রের যুগলবন্দিকে লক্ষ্মীনারায়ণ যোগ সেটাও কিন্তু শাস্ত্রে বলা হয়। এবারে আপনারা কর্মের কারক গ্রহ শনিদেবের জায়গাটিকে দেখতে হবে। শনির ক্ষেত্রে কিন্তু একাধিক জায়গা থেকে উপার্জনের লাইন বা চিহ্ন সেটি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে। খুব ভালোভাবে বিষয়টিকে দেখলেই আপনারা দেখতে পাবেন শনির ক্ষেত্রে এই ধরনের ঊর্ধ্বগামী 3টি রেখা আপনারা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি শনির ক্ষেত্রে শুধুমাত্র যদি একটি রেখা অত্যন্ত স্পষ্ট থাকে তাহলে সেই মানুষ কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে, কারণ কর্মের সাকসেস সেটা শনিদেব ভালো থাকলে দেয়। কিন্তু এখানে 3টে এই ধরনের রেখা রয়েছে। তো শনির ক্ষেত্রে যতগুলি রেখা ঊর্ধ্বগামী থাকবে এবং রেখাগুলি যদি প্রমিনেন্ট থাকে, রেখাগুলিতে যদি কোথাও এই ধরনের ক্রস চিহ্ন তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম সেটি বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তাহলে এখানে যেহেতু 3টি ক্ষেত্র বা 3টি রেখা রয়েছে, সুতরাং বলা যেতেই পারে যে এই জাতকের একাধিক বিজনেস রয়েছে। আর এই যে একাধিক বিজনেস করে জাতক প্রচুর অর্থ আর্ন করেছে তার নিদর্শন কোথায়,
তার নিদর্শন রয়েছে জাতকের হাতের ভাগ্য রেখা। খুব ভালোভাবে আপনারা বিষয়টি বুঝে নিন। এই ধরনের একটি প্রমিনেন্ট ভাগ্য রেখা রয়েছে, আর ঠিক ভাগ্য রেখা থেকে এই ধরনের একটি বুধগামী রেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যরেখা চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে। সুতরাং এখানে এই জাতকের মোটামুটি 35-6 এই এজ পর্যন্ত বিজনেস করে ভালো অর্থ উপার্জন করেছে, তার ইন্ডিকেট কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। কিন্তু এবারে আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তো বুঝতে পারবেন গত 1.5-2 বছর থেকে জাতকের ব্যবসা সেই হিসেবে কেন চলছে না, বা যে হারে উপার্জন আজ থেকে 2-3 বছর আগে হয়েছে বর্তমান পিরিয়ডে সেই রোজগার অনেকটা কমে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে জাতক যে বিজনেস করছে সেই বিজনেস বর্তমান সময়ে খুব ভালো চলার কথা নয়। জাতকের প্যাকেটজাত মশলার ব্যবসা রয়েছে, ব্র্যান্ডেড মশলার ব্যবসা নয়, কিন্তু জাতক প্যাকেটিং করে বিভিন্ন মশলা বিভিন্ন হোলসেলারকে দিয়ে থাকে, অর্থাৎ প্রোডাকশনের সাথে যুক্ত। আর এই ব্যবসাটি বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে আপনারা দেখুন বর্তমানে একটি ব্ল্যাক স্পট বা মোল প্রমিনেন্টলি রয়েছে, আপনারা একে তিল বলতে পারেন, এবং এই তিল জাতকের গত 2 বছর থেকে দেখতে পাওয়া যায়। আর এই 2 বছর থেকেই জাতকের কিন্তু মশলার ব্যবসায় লস হচ্ছে, বা সেই রকম লাভ বর্তমানে আর হচ্ছে না, ব্যবসা ডাউন চলছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতি প্রভাবিত মশলাজাত দ্রব্যের ব্যবসা বর্তমান সময়ে কিন্তু জাতককে সেইরূপ অর্থ দিতে পারছে না। তবে জাতকের যে শুধু এই ব্যবসায় রয়েছে তা নয়, জাতকের ডিটারজেন্ট কারখানা সেটিও রয়েছে। যদিও এই ডিটারজেন্ট কারখানা সেটিও ব্র্যান্ডেড কোম্পানির নয়, কিন্তু তা হলেও ডিটারজেন্টের কারখানা থেকে জাতকের মুনাফা বা অর্থ উপার্জন বর্তমান সময়ে ঠিকঠাক হচ্ছে। তার নিদর্শন কোথায়? তার নিদর্শন হচ্ছে শনির ক্ষেত্রে। শনির জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টি রেখা রয়েছে যা ইন্ডিকেট করে একাধিক বিজনেসের সাথে জাতক যুক্ত থাকবে। এবং ডিটারজেন্ট অর্থাৎ ক্লিনিক্যাল প্রোডাক্ট, এই ক্লিনিক্যাল প্রোডাক্টের ব্যবসা মূলত শনি যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু ভালো অর্থ উপার্জন করা যায়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টি কিন্তু শনিদেব নিয়ন্ত্রণ করে। আর শনিদেব যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ব্যবসায় জাতক কোনো অবস্থাতেই মুনাফা করতে পারবে না। তাহলে শনি ভালো থাকার জন্য ক্লিনিক্যাল ব্যবসায় বর্তমান পরিস্থিতিতে জাতকের প্রফিট ঠিকঠাক জায়গায় যাচ্ছে। তাছাড়া প্রোডাকশন বিজনেস যদি শুক্র ভালো থাকে সেক্ষেত্রেও লাভজনক হয়। আর শুক্রের ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্টই প্রমিনেন্টলি রয়েছে, এটা একটা রিজন। দ্বিতীয় কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনারা যদি জাতকের ভাগ্য রেখাটিকে দেখেন তাহলে ভাগ্য রেখা কিন্তু মোটামুটি এইরূপ জায়গায় যাওয়ার পর কিছুটা দুর্বল হয়েছে, তারপর আবার এইরূপ জায়গা থেকে উত্থিত হয়ে রয়েছে। তাহলে মাঝের এই যে গ্যাপিং, এই গ্যাপিংকে আপনারা 2 বছর ধরতে পারেন। তাহলে এই 2 বছর যে জাতক ভালো অর্থ উপার্জন করতে পারেনি তার কারণ আমরা ভাগ্য রেখা থেকেও প্রমিনেন্টলি বুঝতে পারছি। তাহলে বর্তমান সময়ে অবশ্যই জাতকের লাইন চেঞ্জ করার প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ মশলাজাত দ্রব্যকে সুইচ করে অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত হবার জন্য আদর্শ সময় বর্তমান। তার কারণ কি? তার কারণ আপনারা ভাগ্য রেখাটিকে যদি দেখেন তাহলে ভাগ্য রেখা আবার এখানে উত্থিত হয়ে রয়েছে, এখানে একটা মিস্টিক ক্রস তৈরি হয়ে রয়েছে যেটাও অত্যন্ত শুভ। তবে এখানে যে বিষয়টি বলবো যে বিজনেস সুইচ করার বর্তমান সময় বা আদর্শ সময় এখন কেন, তার উদাহরণ বা তার ইন্ডিকেট আমরা রবি রেখা থেকে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। এই ধরনের রবি রেখা অত্যন্ত শুভ, এবং রবি রেখায় এই জায়গা থেকে একটি ওয়াই আকৃতি সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে যখনই রবির ক্ষেত্র থেকে কোনো রেখা হৃদয় রেখা বা শনির দিকে আসবে বা বুধের দিকে আসবে তখন নতুন কোনো ইনভেস্টমেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করবে। তাহলে এখানে রবির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বর্তমান সময়ে কিন্তু এটি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়, এবং এই এজ নেয়ার অ্যাবাউট 40। এজ ক্যালকুলেশন প্রত্যেকটি জায়গা থেকে আপনাকে করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু নিখুঁত প্রেডিকশন নিয়ে আসা সম্ভবপর হবে। তাহলে 40 বছর বয়সে কিন্তু জাতকের নতুন জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্যে আদর্শ লাইন সেটা হাতের মধ্যে দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন আসবে কি ধরনের ব্যবসা
পুনরায় স্টার্ট করলে জাতকের ভালো অর্থ উপার্জন হতে পারে। দেখুন, এই জাতকের যে বিজনেস মাইন্ড সেট আপ রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। জাতক নতুন কোনো ব্যবসা 100% করবেই। সেই নতুন ব্যবসা কি হতে পারে? দেখুন, বর্তমানে যদি আপনারা চন্দ্রের ক্ষেত্রটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, চন্দ্রক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু পরিষ্কার ট্রাভেলিং লাইন। সুতরাং ট্রাভেলিংয়ের সাথে যুক্ত বা ট্রাভেল এজেন্ট হয়ে যদি জাতক কাজ করে, অর্থাৎ ট্যুরিস্টের যে এজেন্সি রয়েছে সেই ধরনের এজেন্সিমূলক কাজ যদি জাতক করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। দ্বিতীয় নম্বর, জাতক যদি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যে কোনো অনুষ্ঠান করার জন্য যে একটা বুকিং সেন্টার থাকে তাকেই ইভেন্ট ম্যানেজমেন্ট বলে, এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, তাহলেও কিন্তু জাতকের ভালো অর্থ আসার সম্ভাবনা সেটি তৈরি করে দিচ্ছে। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতেই পারে যে জাতকের মশলাজাত দ্রব্যের ব্যবসাকে ক্লোজ করে জাতক যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট এই জাতীয় বিজনেসের সাথে নিজেকে যুক্ত করতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।